আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ইউনিট 7 লেসন 6 দ্য উইজার্ড অফ অ্যাপেল। এখানে আমরা কি পড়ব? সর্বপ্রথম আমাদের যে বাংলা অর্থগুলো আছে আমরা সেই অর্থগুলো জানবো, সম্পূর্ণ সিনথেসিসটা। পরবর্তীতে ওয়ার্ড মিনিং আছে, কিছু ওয়ার্ড মিনিং গুলো দেখবো। তারপরে এমসিকিউ কোশ্চেন আছে যেগুলো এসএসসি স্ট্যান্ডার্ড, তোমাদের এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ দেখবো। অনেকগুলো এমসিকিউ আছে, তারপর কোশ্চেন অ্যান্সার আছে এবং ট্রু ফলস। এই দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। তো তোমাদের বলে রাখি, তোমরা আগের যে 30টা ভিডিও দেখো ওই 30টা দেখে আসো। এই প্লেলিস্টে চাইলে তোমরা সেভ করে রাখতে পারো। এখানে ইউনিট 7 লেসন 5 মাদার তেরেসা পার্ট 3 পর্যন্ত দেওয়া আছে। মাদার তেরেসা মূলত 3টা লেসন নিয়ে তৈরি। তো 3 নাম্বার পর্যন্ত দেওয়া আছে, মানে মোট 5টা লেসন হয়ে গেছে ইউনিট 7-এর। তোমরা এগুলো চাইলে দেখে আসতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা আজকে প্যাসেজ শুরু করছি। স্টিভ পল জবস, 24th February 1955, 5 October 2011. Most popularly known as Steve Jobs. তার পুরো নাম কিন্তু স্টিভ পল জবস। Was the co-founder and chairman and chief executive officer of Apple Inc. আমরা বর্তমানে যে আইফোন দেখি, এই কোম্পানির নাম হচ্ছে অ্যাপেল। স্টিভ পল জবস 24 ফেব্রুয়ারি 1955, 5 অক্টোবর 2011-তে মৃত্যুবরণ করেন। যিনি স্টিভ জবস নামে সর্বাধিক পরিচিত ছিলেন অ্যাপেল ইনকর্পোরেটেডের, ইনক মানে কি ইনকর্পোরেট, সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। হি ওয়াজ দ্য পিওনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের পথকৃতী ছিলেন। তার মানে পিওনিয়ার মানে কি পথকৃতী। He was the he was famous for his career in the electronic field of computer and consumers. তিনি কম্পিউটার এবং ভোক্তা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তার কর্মজীবনে বিখ্যাত ছিলেন। This became possible through the marketing of Apple computers. এটি সম্ভব হয়েছিল অ্যাপেল কম্পিউটারের বিপণনের মাধ্যমে। In 1985, Jobs left Apple after losing a power battle with the board directors. বোর্ড ডিরেক্টরের সাথে একটা ঝামেলা হয়, ওই ঝামেলায় হারার পরে অ্যাপেল ছেড়ে দেয় জবস। 1985 সালে পরিচালনা পরিষদের সাথে ক্ষমতার লড়াইয়ে পরাজিত হয়ে জবস অ্যাপেল ছেড়ে দেন। Then he founded Next, a computer platform development company specializing in the higher education and business market. এরপর তিনি নেক্সট নামে একটি কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন করেন, মানে তৈরি করেন, কোম্পানি প্রতিষ্ঠা করেন যা উচ্চশিক্ষা এবং ব্যবসা বাজারের জন্য বিশেষায়িত ছিল। অ্যাপেল however failed to bring up any new operating system during Jobs' absence. জব যখন অনুপস্থিত ছিল ওই সময় অ্যাপেল হচ্ছে কি ব্যর্থ হয়েছে নতুন কোনো অপারেটিং সিস্টেম আনতে। জব রিটার্ন টু অ্যাপেল অ্যাজ অ্যান অ্যাডভাইজার। অ্যাডভাইজার হিসাবে জব আবার অ্যাপেলে ফিরে আসে অ্যান্ড টুক কন্ট্রোল অফ দ্য কোম্পানি অ্যাজ অ্যান ইন্টার্ম সিইও। জাস্ট উপদেষ্টা হিসেবে ফিরে আসে এবং অস্থায়ী সিইও হিসেবে কোম্পানি নিয়ন্ত্রণ নেন। 1998 জব বট অ্যাপেল ব্যাক টু প্রফিটেবল ফ্রম দ্য ভার্জ অফ ব্যাংক্রাপসি, মানে দেউলিয়া হওয়ার পথে ছিল, সেখান থেকে একটা কি লাভজনক অবস্থায় ফিরে আনে 1998 সালে। হি সারপ্রাইজ হি সুপারভাইজ দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটিউন, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড। তিনি আইম্যাক, আইটিউন, আইপড, আইফোন এবং আইপ্যাডের উন্নয়নের তত্ত্বাবধান করেন, মানে তৈরির যে তত্ত্বাবধান দেখাশোনা করেন তার দায়িত্বে ছিলেন স্টিভ জবস। These devices are so simple and user friendly that even a child can operate them. এই ডিভাইসগুলো এতই সহজ এবং ব্যবহার বান্ধব যে একটি শিশু এগুলো চাইলে চালাতে পারে। He supervised the company Apple Stores, iTunes Stores and the App Stores too. তিনি কোম্পানির অ্যাপেল স্টোর, আইটিউন স্টোর এবং অ্যাপ স্টোরগুলো তত্ত্বাবধান করেন। The success of this product and service brought about steady financial returns of several years and pushed Apple to become world's most valuable publicly traded company in 2011. এই পণ্যগুলো পরিষেবা সাফল্য কয়েক বছর ধরে স্থিতিশীল আর্থিক মুনাফা এনেছিল এবং 2011 সালে অ্যাপেলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত করেছিল। This trump is regarded as the greatest টার্নারাউন্ডস ইন দ্য বিজনেস হিস্টরি। এই বিজয়কে ব্যবসা ইতিহাসে অন্যতম সেরা পুনরুত্থান হিসেবে বিবেচনা করা হয়। স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেইমড অ্যাজ এ ভিশনারি লিডার। স্টিভ জবসকে একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে প্রশংসিত করা হয়। অ্যাক্লেইমড মানে প্রশংসিত করা, ভিশনারি লিডার মানে হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন নেতা। হি হ্যাজ চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ টুয়ার্ডস দ্য কম্পিউটার অ্যান্ড হাউ দে ইউজ ইট। তিনি মানুষের
কম্পিউটার সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করেন। ইট কনজিউম পার্সোনাল মিডিয়া অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার। ব্যক্তিগত মিডিয়া ভোগ এবং পারস্পরিক যোগাযোগের ধরন পরিবর্তন করেছেন। হিন্স আইবুক, আইফোন, আইপ্যাড অ্যান্ড আইপ্যাডস বিকাম এক্সট্রিমলি পপুলার। তাই আইবুক, আইফোন, আইপড, আইপ্যাড আর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। জবস স অ্যান্ড ফেল্ট দ্য নিড অফ ওয়াইফাই। জবস ল্যাপটপে ওয়াইফাই এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। ইট ইট ইজ হি হু মেড ওয়াইফাই এ স্ট্যান্ডার্ড ফিচার অফ এভরি ল্যাপটপ। তিনি প্রথম ওয়াইফাইকে প্রতিটি ল্যাপটপে বিশ্বের অন্যতম একটি ডিভাইসের স্ট্যান্ডার্ড হিসেবে বানিয়েছিলেন। দেখো আমাদের এই ল্যাপটপে আমার এখানে ওয়াইফাই আছে। সো জবস ড্রিম টু বি এনিওয়্যার এনিটাইম বিকাম এ রিয়েলিটি। ফলে যে কোনো সময় যে কোনো স্থানে থাকার জবসের স্বপ্ন বাস্তব হয়ে উঠেছিল। জবস অলসো co-founded and served as a chief executive of Pixar Animation Studio. জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওস এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। হি বিকাম মেম্বার অফ বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন 2006 when Disney acquired Pixar. 2006 সালে ডিজনি যখন পিক্সার অধিগ্রহণ করে মানে কিনে নিয়েছিল, তখন জবস ওয়াল্টন ডিজনি কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হন। কো-ফাউন্ডার মানে সহ-প্রতিষ্ঠাতা, পিওনির পথপ্রদর্শক, রেভলিউশন মানে বিপ্লব, কনজিউমার্স ভোক্তা, মার্কেটিং মানে বিপণন, স্পেশালাইজেশন বিশেষায়িত। তোমাদের কথার উপর ভিত্তি করে আমি ওয়ার্ড মিনিং এর সংখ্যা বাড়াইছি কিন্তু আরো। অ্যাডভাইজার মানে উপদেষ্টা, ইন্টার মানে অন্তর্বর্তীকালীন, প্রফিটেবিলিটি মানে লাভজনকতা, ভার্জ মানে প্রান্ত, আর প্রফিটেবল মানে লাভজনক। লিটি আছে তার জন্য লাভজনকতা। সুপারভাইজড মানে তত্ত্বাবধান করেছেন। টার্ন অ্যারাউন্ডস মানে উত্তরণ বা বলে না কামব্যাক দেয় সেই টাইপের। টার্ন অ্যারাউন্ড মানে উত্তরণ বা কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে লাভজনক পরিস্থিতিতে ফিরে আসা। পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি। অ্যাক্লেইমড মানে প্রশংসিত, ভিশনারি দূরদর্শী। কনজিউম ব্যবহার, স্ট্যান্ডার্ড মানে মানক। ফিচার মানে বৈশিষ্ট্য। অ্যাকোয়ার্ড মানে অধিগ্রহণ করা বা কিনে নেওয়া। বোর্ড অফ ডিরেক্টরস মানে পরিচালনা পরিষদ, বানান ভুল হয়েছে একটু। এবার এমসিকিউ দেখি আমরা। হু ওয়াজ দ্য co-founder of Apple Inc? স্টিভ জবস। What was Steve Jobs known for? Pioneering the personal computer revolution. Why did Steve Jobs leave Apple in 1985? He lost a power battle with the board directors. সে ক্ষমতার লড়াই হেরে গিয়েছিল। What company did Jobs establish after leaving Apple? Next. What was the first successful product after Jobs returned to Apple? iMac ছিল সবচেয়ে পপুলার এবং সাকসেসফুল প্রোডাক্ট। Which features did Jobs introduce as a standard in laptops? Wi-Fi features. Which of the following companies did Steve Jobs co-founded apart from Apple? Pixar Animation Studios এবং পরবর্তীতে এটাকে বিক্রি করে দেওয়া হয়। In which year Disney acquired Pixar, making Jobs a board member? 2006. Which of the following Apple product was not developed under Jobs supervision? Apple Watch এটা কিন্তু স্টিভ জবসের তত্ত্বাবধানে নির্মাণ করা হয় না, রিসেন্টলি পাবলিশ করা হয়েছে। What was the biggest achievement of Steve Jobs in business history? Turning Apple into the world's most valuable publicly traded company. What is Steve Jobs often regarded as? A visionary leader, দূরদৃষ্টি সম্পন্ন নেতা। Write about Jobs' successful career. Steve Jobs co-founded Apple Inc. and pioneered the personal computer revolution. He developed successful products like iMac, iTunes, iPod, iPhone, and iPad. He also co-founded Pixar and became a Disney board member. What does power battle means? Power battle refers to a struggle for control or authority within an organization. How did Jobs manage to bring Apple back to profitability? Jobs returned to Apple as an advisor, became interim CEO, and launched successful products like iMac, which revived the company. তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবা। এখানে পুরো 30টা ভিডিওর মাধ্যমে বইয়ের অর্ধেক পর্যন্ত অলরেডি শেষ করা আছে। খুব স্বল্প সময়ের মধ্যে ভিডিওগুলো সমাধান করার চেষ্টা করছি। তুমি এগুলো অবশ্যই দেখবা। Why was he called a visionary? Jobs changed how people used computer, personal media, and communication devices, making technology more accessible and innovative. Why did Jobs feel the Wi-Fi connected was needed in laptop? কারণ
প্রত্যেকে যে কোনো সময় উপস্থিত থাকতে পারে যে কোনো জায়গায়, তাই ওয়াইফাই একটা স্ট্যান্ডার্ড ফিচার ইন ল্যাপটপ। জব স্পেন্ড হিজ এন্টায়ার কেরিয়ার ওয়ার্কিং ফর অ্যাপেল, ফলস। সম্পূর্ণ কেরিয়ার কিন্তু অ্যাপেলের জন্য কাজ করেনি, সে নেক্সট ফাউন্ড করছে। তারপর আরো সহ-প্রতিষ্ঠাতা ছিল কিসের, পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের। হি বিকেম ফেমাস because he knew how to market computers and keep buyers happy. Yes, true. He became the chairman of Walt Disney Company. False. সে একটা বোর্ড মেম্বার হয়েছিল Walt Disney Company. Job left Apple in 2001. No, in 1985 after losing a power battle. Job was a visionary. এটা true. এখন বলছি কি, একটা ডায়লগ লিখতে বলছে স্টিভ জবস কন্ট্রিবিউশন টু আইসিটি তে তার কি অবদান আছে। এখন আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে নিছি, আমি তার রবি। Hey Ravi, have you ever thought about Steve Jobs' impact on tech world? Absolutely, Amit. He's he's one of the key features in revolutionizing technologies. His work with Apple, especially iPhone, changed everything. Amit, right. Before the iPhone and smartphones were more complicated, Jobs made them user-friendly, combining communication, internet, entertainment in one device. Ravi. And his contribution didn't stop here. The Macintosh in 2008 was one of the first computers to use a graphical user interface, making it much easier to people to use. Exactly. And with iTunes, he transformed the music industry by making it simple for people to buy and download songs online. Yes. And don't forget about App Store. It created an entire economy for app developers and gave people access to millions of apps at their fingertips. Jobs really had a vision and simplicity, design and functionality. Everything he focused on making technologies more accessible and enjoyable to use. Absolutely. His influence on modern ICT is undeniable. He really changed how we interact with technology today. তো আমরা এখানে কি দেখলাম, প্রথমে সিন প্যাসেজ, তারপরে দেখো ট্রু ফলস, কোশ্চেন আনসার, এবং লাস্টে কিন্তু একটা কি দিছে, ডায়লগ দিছে, পেয়ার ওয়ার্ক। এর পরের দিন আমরা জবস চাইল্ডহুড লেসন 7 যেটা আছে সেটা দেখবো। আর তোমরা এই ভিডিওগুলো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে।